২০০৪ থেকে ২০০৮ সালের কথা। ভালো কোনো কাজ না পাওয়ায় তখন ট্যাক্সি চালাতাম। একদিনের ঘটনা, আলেকজান্দ্রিয়ার রাস্তায় ছুটে চলেছে আমার ট্যাক্সি। বাইরে মৃদুমন্দ বাতাস, ক্যাসেট প্লেয়ারে বাজছে প্রিয় মিশরীকারী রাশিদ আফাসির তিলাওয়াত, আমার অন্যতম প্রিয় সূরা আল হাদিদ। হঠাৎ চোখ পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব এক ব্যক্তির দিকে। ভদ্রলোক হাত নেড়ে ট্যাক্সি থামানোর অনুরোধ করছেন। গন্তব্য কারমুজ। কথা না বাড়িয়ে তাকে গাড়িতে তুলে নেই। আমার হলুদ ঘোড়াটা তাকে নিয়ে শাঁ শাঁ করে গন্তব্যের দিকে ছুটতে থাকে। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই অজ্ঞাত কোনো কারণে লোকটির মধ্যে অস্থিরতার ভাব স্পষ্ট হয়ে ওঠে। তিনি একবার হাঁটু নাড়াচ্ছেন, আরেকবার হাত কসলাচ্ছেন, কখনো আবার মাথা চুলকাচ্ছেন, কিংবা উদ্ভ্রান্তের ন্যায় জানালার বাইরে কিছু খুঁজে বেড়াচ্ছেন। সর্বশেষ তার দৃষ্টি ক্যাসেট প্লেয়ারের দিকে নিবদ্ধ হয়। এমন সময় সুললিত কণ্ঠে মিশরী রাশিদ তিলাওয়াত করেন, যেটার অর্থ হচ্ছে, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদের এর আগে কিতাব দেয়া হয়েছিল, তাদের ওপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। সূরা আল হাদিদ, আয়াত 16। এই আয়াতটি শোনার সাথে সাথেই লোকটি কাঁদতে আরম্ভ করল। শিশুর মতো করে কাঁদতে থাকল। নিরুপায় হয়ে গাড়ি থামিয়ে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দিলাম। তিনি কান্না জড়িত কণ্ঠে শেষ আয়াতটি পুনরায় বাজানোর অনুরোধ করেন। আমি প্লেয়ার অন করে পুরো তিলাওয়াতটি শেষ হবার অপেক্ষা করতে থাকি, আর তিনি ক্রমাগত কাঁদতে থাকেন। কান্না শেষ হলে ভদ্রলোককে কিছুটা হালকা মনে হয়। তার এই অস্বাভাবিক কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার নাম মুসাদ, হার্টের রোগী। বেশ কয়েকবার অ্যাটাকও হয়েছে। অ্যাটাক আসলেই প্রতিবার আমার সন্তানেরা প্রতিবেশী ডাক্তারকে ডেকে আনত। এক রাতের ঘটনা, গভীর রাতে আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। ব্যথায় অস্থির হয়ে আমি চিৎকার করতে থাকলাম। সন্তানেরা পাগলের মতো ছুটে গেল প্রতিবেশী ডাক্তারের দরজায়। শীতের সেই রাতে তিনি ঘুমের ভান করে দরজা খুললেন না। অতঃপর সন্তানেরা একটি সরকারি হাসপাতালে নিয়ে গেল আমাকে। সরকারি নামটার যথার্থ মর্যাদা রাখতেই হয়তো হাসপাতালের লোকজন আমার হার্ট অ্যাটাকে খুব একটা পাত্তা দিল না, বরং মুখের ওপর বলে দিল, ভোর হলে দেখা যাবে। সারা রাত অবহেলায় এবং বিনা চিকিৎসায় সেখানেই পড়ে থাকলাম। আমার সন্তানদের পরের দিন কাজে যেতে হবে। সে সময় তাদের পক্ষে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকাটাও অসম্ভব ছিল। তাদের পাংশু মুখের দিকে তাকিয়ে আমি তাদের মিথ্যে বললাম, এখন শরীর সুস্থ লাগছে, ব্যথা নেই, আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি ফিরে আমার ব্যথাটা এত বেড়ে গেল যে আর সইতে পারছিলাম না। এদিকে ঘরের কাউকে ব্যাপারটি বুঝতে দিতেও চাচ্ছিলাম না। ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামলাম। কোনো রকমে মাহামাধ্যায়ার, যেটা আলেকজান্দ্রিয়ার একটা পুরাতন লেক, সেটার কাছে এসে সিজদায় লুটিয়ে পড়লাম। মনে হতে লাগলো সময় যেন থমকে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ এক নিমিষেই কেটে যাচ্ছে। আমি সিজদায় পড়ে আছি। আমার আবেগ অনুভূতির সবটুকু দিয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে ডেকে চলেছি। আল্লাহ, তুমি হয়তো আমাকে এই কারণে শাস্তি দিচ্ছ
যে আমি তোমার ইবাদত করি না। এবারের মতো আমায় ক্ষমা করো, আর একটিবার আমাকে সুযোগ দাও। আর কখনো কোনো দিন 1 রাকাত সালাতও আমার ছুটবে না। দোয়ায় কাজ হলো না, ব্যথা আরও বেড়ে গেল। আমি হাহাকার করে উঠলাম, থামাও ইয়া আল্লাহ, আমার জন্য একটুও করুণা হয় না তোমার? কিছুক্ষণ পরই আমার ব্যথা কমে এলো। কখন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল ভোরের নরম আলোয়। শরীর বেশ ফুরফুরে, চাঙ্গা। চারিদিকে পরম শান্তির একটা ভাব। দীর্ঘ ঝড়ের পরে যেন সবকিছু শান্ত, নীরব। একটি পবিত্র স্নিগ্ধ আবহ সর্বত্র। আহা! ঘটনার পর দীর্ঘদিন কেটে গেছে। আমার বুকের ব্যথা তো দূরের কথা, আর কখনো হার্টের সমস্যাও হয়নি। কিন্তু আমি আর 1 রাকাত সালাতও আদায় করিনি। বেমালুম ভুলে গিয়েছিলাম সব, যেন এমন কোনো কিছুই কখনোই ঘটেনি। আজকের এই তিলাওয়াতটি যখন শুনছিলাম, মনে হচ্ছিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কথা বলছেন। তার ইবাদত না করাই যেন আমাকে কড়া ভাষায় শাসন করছেন। ওয়াল্লাহি, আমি এই ভয়ে কাঁদছি না যে আল্লাহ আবারও অসুস্থ করে দিতে পারেন। আমি কাঁদছি লজ্জায়, নিজের প্রতারণায়। পরম করুণাময় আমার কথা রেখেছেন, আমার দোয়া শুনে আরও একটি সুযোগ দিয়েছেন। কিন্তু আমি করেছি শুধুই প্রতারণা। একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত।